আজকে আমরা আলোচনা করব ডিকোডার নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি এনকোডার কি এবং 4-to-2 এনকোডার কিভাবে বাস্তবায়ন করতে হয় এক লজিক সার্কিট এবং ট্রুথ টেবিল নিয়ে। আজকে আমরা আলোচনা করব ডিকোডার নিয়ে। ডিকোডারটা সম্পূর্ণ এনকোডারের উল্টো। এনকোডারে আমরা জানি ইনপুট বেশি থাকে এবং আউটপুট কম থাকে। 4টা ইনপুটের জন্য আমরা 2টি আউটপুট পেতাম। ডিকোডারে আমরা তার উল্টো কিভাবে, আমরা এখানে 2টো ইনপুটের জন্য আমরা 4টি আউটপুট পাবো, মানে সবসময় বেশি আউটপুট পাবো। সেই ক্ষেত্রে ডিকোডারটা কেন ব্যবহার করা হয় বা ডিকোডারটা কি? যে লজিক সার্কিট কোনো কোডকে ডিকোড করে। ডিকোড করা মানে কি? ডিকোড করা মানে কম্পিউটারের ভাষায় কোনো প্রোগ্রাম কিংবা যে কোনো লাইন, ওইটাকে মানুষ, আমি হিউম্যান লিখছি, কম্পিউটার টু হিউম্যান, মানে মানুষের বোধগম্য করার যে প্রক্রিয়া, ওইটাকে বলে ডিকোডার বা ডিকোডিং নর্মালি। মানে এনকোডারের বেলা আমরা কি পড়ছিলাম? এনকোডারের বেলা আমরা জানি মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার প্রক্রিয়াকে এনকোডার বলে। তার উল্টাটা আবার ওই কম্পিউটারের ভাষাটাকে মানুষের ভাষায় রূপান্তর করার ডিকোডিং প্রক্রিয়াকেই ডিকোডার বলে, তাকে আমরা ডিকোডার বলি। আচ্ছা, ডিকোডারের সবসময় ইনপুট যদি 2টা থাকে আউটপুট 4টা হবে, ইনপুট যদি 3টা থাকে আউটপুট 8টা হবে। তো আজকে আমরা দেখব 2-to-4 ডিকোডার, এটাকে বলে আমরা 2-to-4 ডিকোডার। ওকে, এখন আমরা একটু দেখি। আমরা এই ক্ষেত্রে যদি আমি 2টা ইনপুট নিই, এই ক্ষেত্রে আমরা জানি 2টা ইনপুট এবং 4টা আউটপুট। আমি 2টা ইনপুট নিলাম, 2টা ইনপুট আমি এ এবং বি 2টা আমি ইনপুট নিলাম, এবং আউটপুট আমি নেই 4টা আউটপুট নিয়ে আমি D0, D1, D2 এবং D3। ওকে, এখন দেখি, আমি যদি সেমভাবে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এনকোডারে আমরা শিখেছিলাম যদি 4টা ইনপুটের মধ্যে একটা ইনপুট অ্যাক্টিভ থাকে, মানে মান যদি 1 হয় বাকিগুলো 0 হবে। মানে এনকোডারের সবগুলা ইনপুটের মধ্যে যদি একটি ইনপুট অ্যাক্টিভ থাকে তাহলে বাকিগুলা ইনঅ্যাক্টিভ, মানে 0 হবে। তার উল্টাটা হলো ডিকোডারের বেলায়। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি একটা জিনিস, আমরা দেখি, লক্ষ্য করি কিভাবে। এ বির বেলায় এখন এ সমান 0 এবং বি সমান আমি 0 বসালাম, এ সমান 0 এবং বি সমান 0 বসালাম। তার মানে কি 0-0 আমরা দেখব বাইনারি কত, মানে ডেসিমাল নাম্বার কত, 0 ডেসিমাল নাম্বার কত, 0 ডেসিমাল নাম্বার আমরা কত জানি 0। তার মানে এইটা অ্যাক্টিভ হবে, বাকিগুলা ইনঅ্যাক্টিভ। এখন আমি যদি এটা 0-1 বসাই, তার মানে 1-1 এর ডেসিমাল নাম্বার কত আমরা জানি 1, তার মানে এইটা অ্যাক্টিভ এবং বাকিগুলা ইনঅ্যাক্টিভ হবে। এখন যদি আমি বসাই 10 মানে 10, আর ওইটার ডেসিমাল কত হয় 2, তার মানে এইটা অ্যাক্টিভ বাকিগুলা ইনঅ্যাক্টিভ। এবং আমি যদি লাস্টে 1-1 বসাই, তার মানে 11 এর ডেসিমাল নাম্বার কত আমরা জানি 3, তার মানে D3টা অ্যাক্টিভ এবং বাকিগুলা ইনঅ্যাক্টিভ। মানে সম্পূর্ণ ডিকোডারটা সম্পূর্ণ এনকোডারের উল্টোটাও। আমরা এনকোডারে আমরা কি দেখছিলাম, এই পোর্শনটা ইনপুট এবং এই পোর্শনটা আউটপুট। আর ডিকোডারের বেলা আমরা দেখতেছি এই অংশটা, এই পোর্শনটা ইনপুট এবং এইটা আউটপুট। সম্পূর্ণটা চেঞ্জ হয়ে গেছে, কি সোয়াপ করে ফেলছে, মানে উল্টো হয়ে গেছে সম্পূর্ণটা। এখন যদি আমি এইটার থেকে যদি আমি একটা সমীকরণ বের করি সবগুলা আউটপুটের জন্য, আমার 4টা আউটপুট আছে, আমার একটা আউটপুট, 2টা, 3টা, 4টা, যেটাকে আমরা বলি মিন টার্ম ইকুয়েশন বা সমীকরণ। আমি 4টা আউটপুটের সমীকরণ দেখি। D0 এর মান কখন আমি 1 পাইছি, D0 এর মান মানে D0 বা D0 কি কথা, আচ্ছা D0 বা D0 এর মান আমি কখন 1 পাইছি, যখন A সমান 0 B সমান 0। তাহলে A সমান 0 এবং B সমান 0 কে আমরা কিভাবে প্রকাশ করি, A বার মানে 0, B বার মানে 0। আমরা সবসময় মনে রাখবো A সমান 1 এবং A বার সমান 0, তদ্রূপ B সমান 1 এবং B বার সমান 0, সবসময় মনে রাখবো। তাহলে আমি যেহেতু D0 এর মান 1 তখন পাইছি যখন
এও 0 বিও 0, তার মানে এও 0 বিও 0, মানে এ বার ইন্টু বি বার। এখন D1 এর মান আমি কখন 1 পাইছি? হ্যাঁ, যখন এ সমান 0, তার মানে এ সমান 0 এবং বি সমান 1, বি সমান 1 মানে শুধু বি, 0 হলে বার দিতাম, যেহেতু 0 না, যেহেতু 1, তাহলে শুধু বি। D2 মান কখন আমি 1 পাইছি? যখন এ সমান 1, এ সমান 1 এবং বি সমান 0, তার মানে বি বার 0 যেহেতু। এবং D3 সমান আমি কখন 1 পাইছি? যখন এও অ্যাক্টিভ বিও অ্যাক্টিভ, মানে এও 1 বিও 1, তার মানে এও 1 বিও 1, কোনোটা বার নাই, এইভাবে আমার মিন টার্ম সমীকরণ বের করতে হয় ডিকোডারের। এখন এইটার থেকে যদি আমি একটা কী করি, লজিক সার্কিট ডিজাইন করি, কীভাবে লজিক সার্কিট? এখন একটা জিনিস আমাকে দেখতে হবে, এইখানে কিন্তু গুণের সম্পর্ক, কিসের সম্পর্ক? সবগুলোর মধ্যেখানে গুণের সম্পর্ক। আর গুণের সম্পর্ক হলে আমরা কি গেট জানি? এন গেট, 1 নাম্বার। 2 নম্বর জিনিস, এখানে কিন্তু এ যেভাবে আছে এ বারও আছে, বিও আছে বি বারও আছে, তার মানে আমাদের এখানে নট গেটও লাগবে। কি লাগবে? নট গেটও লাগবে। তার মানে আমরা প্রথম কি করি? আমরা প্রথম দুইটা ইনপুট নিয়ে নিলাম, দুইটা ইনপুট, এ একটা ইনপুট, বি একটা ইনপুট। আমরা ওইটার থেকে এ বার একটা নিয়ে নিই, মানে নট করে নিয়ে নিলাম, এবং আরেকটা নট করে বি বার নিয়ে নিলাম। তার মানে এটা এ বার, এটা বি বার, কারণ যেহেতু আমাদের এ বারও লাগবে বি বারও লাগবে। এখন আমরা দেখি, আমরা ডি নট কখন পাইছিলাম? এ বার ইন্টু বি বার, তার মানে এ বার ইন্টু বি বার, কি গেট? এন গেট, গুণের সম্পর্ক শেষ। এটার সময় কি? ডি নট। ওকে, এখন দেখি D1 কখন পাইছি? এ বার ইন্টু বি, তাহলে এ বার একটু বড় করি না, এটা একটু, ওকে। আচ্ছা, এ বার এবং কি লাগবে আমার? বি লাগবে, তাহলে বি, এই বি নিলাম, এ বার ইন্টু বি, আমার D1। D2 কখন পাইছি? এ ইন্টু বি বার, আমার এ লাগবে একই এইটা এখান থেকে নিয়ে নিই, এ ইন্টু আমার বি বার লাগবে, বি বার যদি এখান থেকে আমি নিয়ে নিই, জায়গা একটু কম হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, এন গেট বি বার, এটা আমার D2। এবং D3 মানে এ ইন্টু বি, শুধু এ এবং বি, এই এ নিলাম আর এই বি নিলাম, শেষ। আমি D3 পেয়ে গেছি, শেষ। আমি এই সারণী থেকে প্রথম, আমি সত্যক সারণী থেকে আমি একটা মিন টার্ম সমীকরণ বের করছি, এই সমীকরণ থেকে আমি সুন্দর করে লজিক সার্কিটটা এঁকে ফেলছি ডিকোডারের। তাহলে এটাকে কি বলে? ডিকোডার 2 to 4 ডিকোডার, মানে দুইটা ইনপুট থাকবে, বিনিময়ে আমরা বিপরীতে আমরা 4টা আউটপুট পাবো। আমরা প্রথম কি জানি? তাহলে পরীক্ষাতে আসতে পারে ডিকোডার কাকে বলে, কিংবা 2 to 4 ডিকোডার ব্যাখ্যা করো। সেই ক্ষেত্রে ডিকোডার যে লজিক সার্কিটে কোনো কোডকে ডিকোড করা হয়, বা যে লজিক সার্কিট দ্বারা কম্পিউটারের ভাষাকে হিউম্যান বিং বা মানুষের ভাষায় রূপান্তর করা হয়, তাকে ডিকোডার বলে। ডিকোডারের 2টা ইনপুট এবং 4টা আউটপুট থাকে, এইভাবে আমরা নিলাম। তারপরে এই একটা সমীকরণ আমরা সারণী বের করলাম, এই সারণী থেকে আমরা 4টা সমীকরণ বের করলাম। এই 4টা সমীকরণ থেকে আমরা এইভাবে সুন্দর করে আমরা একটা কি সার্কিট এঁকে নিলাম, লজিক সার্কিট। আমাদের দেখতে হবে এখানে যেহেতু গুণের সম্পর্ক, তার জন্য আমরা এন গেট ইউজ করছি, সবগুলা এন গেট, আমরা জানি গুণ মানে এন গেট। এবং যেহেতু বারও আছে, এবার বি বারও আছে, তার জন্য আমাদের কি দুইটা নট গেট ইউজ করা লাগছে, প্রয়োজন পড়ছে, তার জন্য আমরা দুইটা নট গেট ইউজ করছি। এভাবে আমরা দুইটা ইনপুটের জন্য টোটাল 4টা আউটপুট পেয়ে গেছি। তার মানে আশা করি সবাই বুঝতে কোনো সমস্যা হয় নাই যে ডিকোডার এই 2 to 4 ডিকোডার। তাহলে আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।